আসসালামু আলাইকুম। রাফসান দি ছোট ভাই বিরাট ট্রাভেলে পড়েছে, খারাপ লাগছে। তার একটা ইন্ডাস্ট্রি ছিল ব্লু, একটা ইলেকট্রোলাইট ড্রিঙ্কসের। সেই ড্রিঙ্কসের ইন্ডাস্ট্রিটা ছিল কুমিল্লাতে, বেসিক শিল্পনগরীতে। কিছু এই কয়েকদিন আগে, 3-4 দিন আগে এটা পরিদর্শন করতে যে অনিয়ম পেয়েছে। অনিয়ম মানে কি, বিরাট অনিয়ম পেয়েছে। কোনো অপরিষ্কার কোনো মেশিনারি ইকুইপমেন্ট, যন্ত্রপাতি নাই যা দিয়ে এই ধরনের ড্রিঙ্কসগুলি বানানো হয়। ড্রিঙ্কসের বোতলের মধ্যে কোনো মোড়কিজাতকরণ নাই, কোনো কি বলে উপাদান সঠিক নাই। তারপরে বিভিন্ন ধরনের বানান ভুল, তারপরে পরিমাণও ঠিক নেই। কোনোটার মধ্যে আছে 500, কোনোটার মধ্যে আছে 502 গ্রাম, এই ধরনের অনেক অনিয়ম আছে। তারপরে দেখলো যে এই ড্রিঙ্কসগুলি বানানো হয় মহিলার দ্বারা। তারা হাত দিয়ে বানায় এবং এই ড্রিঙ্কস বিক্রি করা হয় 1 লিটার 120 টাকা এবং হাফ লিটার 60 টাকা। অনেক দাম। এটার মধ্যে যে লিচি, একটা আছে লিচি, একটা আছে লেমন, একটা আছে ওয়াটারমেলন, মানে তরমুজ, লেবু এবং লিচি। এই এই ফ্রুটসগুলো কোনো ঠিকমতো এগুলির কোনো পরিমাণে নেই। এটা দিয়ে কী দিয়ে বানানো হয় আপনারা তো জানেনই, বুঝতেছেন। রাফসান এত সচেতন। তুমি ফুড ব্লগিং করো, তুমি ফুডের কি খারাপ কি ভালো সারাক্ষণ সেটা নিয়ে ফেসবুকে থাকো, তাহলে তোমার ইন্ডাস্ট্রির এই অবস্থা কেন? এত অধঃপতন কেন? এই ড্রিঙ্কসগুলি খেয়ে বাচ্চারা বলো, শিশু বলো, বৃদ্ধ বলো, তাদের যে কি অবস্থা হচ্ছে লিভারে এবং শরীরে, সেটা কি তুমি আদৌ জানো? তোমাকে কেন 30,000 টাকা দণ্ড দেওয়া হয়েছে? তোমাকে আরও বেশি দণ্ড দেওয়া উচিত ছিল। কারণ তুমি একটা সচেতন ব্যক্তি এবং ইউটিউবে বলো, ফেসবুকে তুমি 24 ঘন্টা তুমি অ্যাক্টিভ থাকো। সুতরাং এই ধরনের কাজ কখনো করা উচিত না, কেউই করা উচিত না। ধন্যবাদ জানাচ্ছি বিএসটিআই এবং কুমিল্লা প্রশাসনকে, যে তারা এই ধরনের একটা একটা উদ্যোগ গ্রহণ করেছে আর সাধারণ মানুষকে জীবন বাঁচিয়েছে। ধন্যবাদ আপনাদেরকে।